আমরা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখ প্রকাশ করছি, কিন্তু আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 9 মাসের মধ্যে প্রথম ব্লকেট করছে। অতীতে 150 জন মিলে যেন ব্লক করে কথায় কথায় একজনে অনুসরণ করে, এগুলো আপনাদের অবশ্যই সামনে নিয়ে আসা উচিত। এই কালচার বন্ধ হওয়া উচিত। আমি মনে করি রাস্তা বন্ধ করতে হলে, আমার এটা ব্যক্তিগত অভিমত, কয়েক হাজার সমর্থক যদি না থাকে তাদের রাস্তা বন্ধের কালচার বন্ধ করা উচিত। অতীতে দেখেছি 100 জন মিলে আপনি রাস্তা বন্ধ করেছেন। আমরা গতকালও দেখেছি একটি রাজনৈতিক দল যারা নিবন্ধিত হয়নি এখনো, তারা নির্বাচন কমিশনে গিয়েছে, রাস্তা বন্ধ 100 জন 200 জন নিয়ে। এগুলোকে সামনে নিয়ে আসা উচিত। আমি মনে করি এই বিষয়কে সামনে নিয়ে আসা উচিত। তাদের জনসমর্থন নেই, একটা ছোটোখাটো ইস্যুতেই তারা ব্লক করবে, এগুলো ঠিক না। কিন্তু আমরা যেহেতু আমাদের একটা যৌক্তিক দাবি, একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে হত্যা করা হচ্ছে, আমাদের দাবি পূরণ হলেই আমরা রাজপথ থেকে ফিরে যাব। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিগত সময়ে স্বল্প সময়ে আমরা শাহবাগ অবরোধ করেছিলাম। মাত্র 2 ঘন্টার জন্য আমরা শাহবাগ অবরোধ করে আমরা এই ইন্টারিম সরকারকে বার্তা দিতে চেয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী এবং জুলাই আগস্ট আন্দোলনে সম্মুখ সারির একজন যোদ্ধা, তার বিচারের দাবিতে, হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা প্রতিদিন কর্মসূচি পালন করেছি। কিন্তু দেখেন 4 দিন পরে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের 4 দিন পরে রিমান্ডে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ পুলিশ প্রশাসন এবং ডিবির কাছে হস্তান্তর করেছে সেই ডিবির কর্মকর্তারা, তারা নিজেরাই কনফিউজড যে মূল অপরাধী কারা। আরও 3 জনকে গ্রেপ্তার করেছে বলে আমরা জেনেছি, কিন্তু তারাও অপরাধী কিনা আমাদের সাথে কথা হচ্ছে, কিন্তু তারা নিজেরা আমাদেরকে সেটা কনফিডেন্টলি আশ্বস্ত করতে পারছে না। এবং শুধু তাই নয়, আমরা পরিবারের সাথে কথা বলেছি, তারাও আশ্বস্ত হতে পারছে না। সে কারণে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয় এবং অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকে, তাহলে অপরাপর নাগরিক যারা রয়েছে তাদের নিরাপত্তা কোথায়? তো সে কারণে আমরা সত্যিকার অর্থে বৃহত্তর পরিসরে ইন্টারিম সরকারকেই আমরা দাবি জানাচ্ছি, আপনাদের এই বিষয়ে সদিচ্ছা রয়েছে কিনা এবং স্পষ্ট বক্তব্য আমরা পাচ্ছি না। সে কারণে আমরা চাচ্ছি যে আমাদের ভাইয়ের হত্যার বিচার অতি দ্রুততম সময়ে করতে হবে। সুষ্ঠু তদন্ত যেন আমরা দেখতে পাই যে না, অপরাধীরা ধরা পড়ছে এবং তাদের সদিচ্ছা রয়েছে।